সন্ধেবেলা মুড়ির সাথে বা শুধু শুধুই বলো না কেন, মাঝে মধ্যে কিন্তু একটু মুখরোচক কিছু আমাদের খেতে ইচ্ছেই করে, তাই না বলো? শুধু মুড়িও যেমন খেতে ইচ্ছা করে না, আর মাঝে মধ্যে কিন্তু একটু পকোড়া এমনিতেই খেতে ইচ্ছা করে। তো সবসময় তো আর চিকেন থাকে না হাতের কাছে, তো এইভাবে আলু দিয়ে খুব সহজেই পকোড়াটা বানিয়ে নিতে পারো। এখানে সরু সরু করে আলু কেটে নিয়েছি, আর আগে থেকে আমি বাটির মধ্যে একটু বেসন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কুচিয়ে। তারপরে কিন্তু ওর মধ্যে আলুটা দিয়ে ভালো করে একটু চটকে চটকে মেখে নিলাম, সামান্য জল ব্যবহার করেছি একদমই। তো তারপরে দেখলাম বেসনটা একটু কম মনে হচ্ছিল, আবারও একটু পরিমাণ মতো বেসন দিয়ে তার মধ্যে হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু সাদা তেল দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি। আর একদম টাইট একটা ডো করতে হবে, এটা কিন্তু নরম হলে হবে না একদমই। তো তারপরে দেখো কড়াইতে সাদা তেল গরম করে আর পকোড়ার আকারে এইভাবে গোল গোল করে কিন্তু ছেড়ে দেবো। তো এগুলো ভালো করে প্রথমে একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব ভালো করে কুক হয়ে যায়। ব্যাস এইভাবে তুলে আর তারপরে গরম গরম সসের সাথে খেয়ে দেখো একবার। শুধু শুধু খেতেও কিন্তু এই পকোড়াগুলো দারুণ হয়েছিল, ভাতের সাথেও ডাল দিয়ে খেতে পারো। ভালো লাগলে